চোখ রাঙাচ্ছে করোনা, আবারও একবার থমকে যেতে পারে পুরো বিশ্ব। 2023 সালের পর বিশ্বে করোনার প্রভাব কমে এসেছিল। আস্তে আস্তে বিশ্ব স্বাভাবিক হতে শুরু করলেও পুনরায় করোনা আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে এমনই আশঙ্কা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই আশঙ্কাকে সত্যি করে 2025 সালে রূপ পাল্টে আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরেছে কোভিড-19। আশঙ্কা আছে আবারও মহামারীর রূপ নিতে পারে এই ভয়াল ভাইরাস। 2019 সালের শেষ থেকে চীনের উহান শহরে দেখা দেয় এক সংক্রমণ রোগ। তারপর উহান থেকে একে একে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মহাদেশগুলোতে। প্রথম দিকে এই ভাইরাসের প্রভাব ধীর গতিতে চললেও মাসখানেকের মধ্যেই ভয়ঙ্কর মহামারীর রূপ নেয় কোভিড-19, যার বিধ্বংসী রূপ দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা সহ বিশ্বের প্রথম সারির দেশগুলো। বাদ যায়নি দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। 2020 সালে করোনার রূপ আরও বিধ্বংসী হয়ে ওঠে। সেই সময় পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ায়, মৃত্যুর সংখ্যা ছিল কয়েক লাখ। বাঘা বাঘা রাষ্ট্রগুলোর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, অনেক রাষ্ট্রনেতা হার মানে করোনার কাছে। কিন্তু সময়ের সাথে করোনা কিছুটা দুর্বল হতে শুরু করে, আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হয়েছে। কিন্তু 2025-এ এসে আবারও করোনার সেই ভয়াবহতা কড়া নাড়ছে। তবে কি বিশ্ব মানবতা আবারও একবার করোনার হাতে বন্দী হতে যাচ্ছে? বিশ্ব কি আবারও একবার মুখোমুখি হবে এই ভয়ঙ্কর মহামারীর? করোনা ভাইরাসের এই তো 2-1 বছর আগের কথা। এখনো করোনা একটা দুঃস্বপ্নের নাম। 2019 সালের শেষের দিকে চীনের উহান শহরে হঠাৎ ছড়িয়ে পড়ে নিউমোনিয়ার মতো এক ধরনের রোগ। একে একে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। রোগীরা জ্বর, কাশি, ঠান্ডা নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। ওষুধ প্রয়োগ করার পরেও অবস্থার কোনো উন্নতি ছিল না। অতঃপর চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং চায়না সিডিসি এর গবেষণাগারে বিশ্লেষণের পর জানা যায় এটি একটি নতুন ধরনের ভাইরাস, যাকে বিজ্ঞানীরা নাম দেন SARS-CoV-2, সহজ অর্থে করোনা ভাইরাস বা কোভিড। ভাইরাসটি প্রথমে আঘাত হানে চীনের হুবেই প্রদেশে। তার মাসখানেকের মধ্যেই চীনের সীমানা পেরিয়ে পৌঁছে যায় দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইউরোপ ও আমেরিকায়। দ্রুত সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, সাথে বাড়তে থাকে মৃত্যুর হার। পরবর্তীতে 2020 সালের মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে বৈশ্বিক মহামারী বলে ঘোষণা দেয়। এরপরই একে একে প্রায় প্রতিটি আক্রান্ত দেশে লকডাউন শুরু হয়। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো করোনার কাছে অসহায় হয়ে পড়ে। আক্রান্তের সংখ্যা লাখ ছড়িয়ে যায়, মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তেই থাকে, এমনকি মৃতদেহ কবরস্থ করার জায়গা পর্যন্ত কম পড়ে যায়। সেই সময় যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিন হাজার খানেক মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে মারা যেত। ইতালিতে মৃতের সংখ্যা একদিনে থাকতো 700 থেকে 800 জন। করোনার থাবা থেকে বাদ যায়নি দক্ষিণ এশিয়ার দেশগুলো। 2020 সালের জানুয়ারি মাসে ভারতে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সরকারি হিসেবে ভারতে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা প্রায় 5 লক্ষ, তবে বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত করা হয় 2020 সালের মার্চ মাসে এবং একই মাসের 18 তারিখ থেকে বাংলাদেশেও লকডাউন শুরু হয়। সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রায় 30 লাখ মানুষ আক্রান্ত হয় আর মৃত্যু হয় প্রায় 30,000-এরও বেশি। তবে সময়ের সাথে এই ভয়াল ভাইরাসের টিকা উদ্ভাবন হয়, যেমন ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ইত্যাদি। টিকা গ্রহণের ফলে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে, এমনকি 2022 সালের দিকে এসে জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। আর 2023 সালে এসে বিশ্ব জুড়ে করোনার ছিল না বললেই চলে। তবে বিশেষজ্ঞরা আগাম সতর্কতা বার্তা দিয়েছিলেন, তাদের আশঙ্কা ছিল এই ভাইরাস চিরতরে চলে যায়নি, বরং পুনরায় শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। 2024 সালের শেষ দিকে চীনের হংকং শহরে ওমিক্রনের একটি নতুন সাব ভ্যারিয়েন্ট NB181 শনাক্ত করা হয়। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সহযোগিতায় হংকং ইউনিভার্সিটির ভাইরোলজি ল্যাবের একজন গবেষক এই ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ভাইরাসটির অস্তিত্ব নিশ্চিত করতে সক্ষম হয়। ভাইরাসটি শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তৎপর হয়ে এটিকে মনিটরিং তালিকায় যুক্ত করে এবং প্রয়োজনীয় সতর্কতা জারি করে। নতুন ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট NB181 বা
নিম্বাস বৈশিষ্ট্যগত দিক থেকে আগের করোনার স্ট্রেইনের তুলনায় বিশেষভাবে আলাদা ও শক্তিশালী। বিজ্ঞানীদের মত এই স্ট্রেইনে ভাইরাসের জিনোমে বিশেষ ধরনের মিউটেশন ঘটেছে, যার ফলে পূর্বের তুলনায় ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা আরো বেশি বেড়ে গিয়েছে। এমনকি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাও এই ভাইরাসের কাছে অকার্যকর। এছাড়া সংক্রমণ রোধে টিকা ব্যবহার করলেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা করছে বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে আগের ওমিক্রন ভাইরাসের তুলনায় নতুন ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট NB181 বা নিম্বাস এই সংক্রমণের হার 20% থেকে 30% বেশি। তবে পূর্বের ভাইরাসের মতোই নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও সংক্রমণের লক্ষণ প্রকাশ পেতে সময় লাগবে 3 থেকে 5 দিন, কিছু কিছু ক্ষেত্রে 7 দিনও সময় লাগতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস ঘন বসতিপূর্ণ এলাকা বা জনসমাগম অধিক এমন স্থানে বেশি ছড়ায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নতুন ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণের লক্ষণও পূর্ববর্তী করোনা ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের সাথে প্রায় মিলে যায়। এই ভাইরাসে আক্রান্ত হলে শরীরে যে সমস্ত পরিবর্তন ও লক্ষণ দেখা দিতে পারে, হালকা থেকে মাঝারি মাত্রার জ্বর হওয়া, শুষ্ক কাশি হওয়া যা দীর্ঘ সময় থাকতে পারে, গলা ব্যথা করা ও খাবারের স্বাদ না পাওয়া কিংবা খাবার খেতে তেতো লাগা, কোনো কিছুর গন্ধ না পাওয়া কিংবা খুব সামান্য পাওয়া, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, খাবার হজম না হওয়া, এমনকি খাওয়ার পর বমিও হতে পারে, গলা শুকিয়ে যাওয়া এবং গলায় জ্বালাপোড়া করা এমন লক্ষণ একজন করোনা আক্রান্ত রোগীর মধ্যে দেখা যেতে পারে। তবে এই ভাইরাসের প্রভাব ও লক্ষণ আরো গুরুতর হতে পারে কিনা তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তথ্য মতে নতুন ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট NB181 ভাইরাসটি এখনো পর্যন্ত কমপক্ষে 22টি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও ফ্রান্স অন্যতম। এদিকে প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ফলে দেশটির সাথে বাংলাদেশের সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি দেশটির সবকটি বিমানবন্দরে স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা জোরদার করতে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে বাংলাদেশেও নতুন ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট NB181 এর সংক্রমণ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের 11 জনের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে সর্বশেষ 24 ঘন্টায় 107 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 10 জনের শরীরে এই নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 0। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2 জন। এতে মোট সুস্থের সংখ্যা দাঁড়ায় 20,19,380 জন। এছাড়া 10 জুন 13 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এরপর 11 জুন নতুন করে আরও 10 জন শনাক্ত হওয়ায় পুরো দেশে মোট শনাক্তের সংখ্যা 20,51,770 জন আর মৃত্যুর সংখ্যা 29,500 জন। এখনো নমুনা পরীক্ষা চলমান রয়েছে 885 জন। 24 ঘন্টায় 10 জন আক্রান্ত হওয়ায় পরিসংখ্যান কেবল ঢাকাতেই কিটের অভাবে অন্যান্য বিভাগে এখনো যথাযথভাবে সেই হারে নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে করোনা পরীক্ষা করার কিট সংগ্রহে জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে কিটের স্বল্পতা থাকলেও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে কিট সংগ্রহের চেষ্টা চলছে। ইতোমধ্যে জরুরি চাহিদার ভিত্তিতে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি 28,000 দ্রুত শনাক্তকারী কিট দিয়েছে। এছাড়া আরো 10,000 RT-PCR কিট দেওয়ার কথা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ 1 লাখ থেকে RT-PCR কিট ও 5 লাখ দ্রুত শনাক্তকারী কিট চাওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এইসব কিট হাতে এসে পৌঁছবে বলে তিনি আশাবাদী। বিশ্বজুড়ে পুনরায় করোনা ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2025 সালে নতুন ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট NB181 ভাইরাসটি আবিষ্কারের পর জনসতর্কতার উপরে গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। তবে এখনো সংস্থাটি এই নতুন স্ট্রেইনকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন বা উদ্বেগের কারণ বলে চিহ্নিত করেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে এখন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। সংস্থাটির মতে মৃত্যু সংক্রমণের হারের তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক কম, তাই এই নতুন ভ্যারিয়েন্টকে এখনো উদ্বেগের কারণ হিসেবে দেখছে না, বরং এই নতুন স্ট্রেইনকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং এর তালিকায় রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে করোনা প্রতিকার ও সংক্রমণ ঠেকাতে বিশেষ গাইডলাইন তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার মাধ্যমে এই গাইডলাইন তৈরি করা হবে। এছাড়া সংস্থাটি করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য পরামর্শ দিয়ে বলেছে, জনসমাগম এড়িয়ে চলতে, নিয়মিত হাত ধুতে ও স্যানিটাইজার ব্যবহার করতে এবং বাইরে বের হওয়ার পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি করোনার প্রতিকারে জনসাধারণের করণীয় বিষয় নিয়ে 7 দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনাগুলো হলো জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং জনসমাগমে উপস্থিত হতে হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। শ্বাসতন্ত্রের রোগ সমূহ থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশির সময়ে বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত 20 সেকেন্ড। অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস করার উপর গুরুত্ব আরোপ করেছে এই অধিদপ্তর। বিশেষ করে যেই এলাকায় সংক্রমণের সংখ্যা অধিক সেই এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি জনপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল কিংবা বাজার করার ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও সরকারিভাবে এখনো বড় কোনো বিধিনিষেধ জারি করা হয়নি, তবে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসগুলোতে বিরূপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে এবং পূর্বের ন্যায় এবারও মৃত্যুর সংখ্যা বাড়লে আবারও লকডাউনের পথে হাঁটতে পারে বিশ্ব। সর্বশেষ যা জরুরি তা হলো আতঙ্কিত না হয়ে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা। করোনা পূর্বেও একবার আঘাত এনেছে, তাই আমরা এখন জানি কিভাবে করোনার আক্রমণ থেকে বাঁচতে হবে। তাই আমাদের উচিত আক্রান্ত হওয়ার পূর্বেই প্রতিরোধের ব্যবস্থা করা, ব্যক্তিগতভাবে সচেতন হওয়া ও পারিবারিকভাবে সবাইকে সতর্ক করা। কারণ করোনা প্রতিরোধের একমাত্র উপায় সচেতনতা ও সতর্কতা। তাই সুস্থ থাকতে সতর্ক থাকুন, সচেতন থাকুন।